দেখি অফিস নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার ব্লগটা শুরু করলাম। ওরে বাবারে, এটা কি মারপিট খেলা চলছে! সকাল সকালেই মারপিট খেলাটা না হলে ওদের ভালোবাসা হয় না। ওই যে হাউ হাউ করে ওকে ডাকবে, এখন ওকে দাঁত বার করে শুয়ে আছে। কি বাজে দেখতে লাগছে! ভালো রোদ্দুর এখন তোমার উঠে গেছে ঝলমলে, বুঝতে পারছো হয়তো এত সুন্দর রোদ্দুরটা উঠেছে। তো কালকে রাত্রিবেলা থেকে প্রলয়ের কল চলছে, মানে সন্ধ্যেবেলা থেকে দেখি অফিসের কিছু কাজ মনে হয় রয়েছে, ইউএস শিফটে কাজ হয় তো ওদের। এবারে রাত্রিবেলা বিশ্বাস করবে না, একটা তোমার 2:30, 3:15, তারপর তোমার ভোরবেলা 5:30, ওদিকে তোমার হচ্ছে কটা 5:30, 4:30টার সময় মনে একটা 4:20 না কটা একটা কল ছিল। এইভাবে তো পুরো একদম আমাদের কোনো ভারী ব্রেকফাস্ট কিছু হবে না, সব লাইট, কারণ রাত্রিবেলা একটু ডাইজেশন ইস্যু, ওর জন্য আমাদেরও ঘুমে একটু প্রবলেম হয়ে গেছে। আর এদিকে গিনি উঠে পড়েছে, এই যে গিনি। না, ওটা ফোটেনি এখনো, ওই আমাকে জবা ফুলের কুড়িটা দেখাচ্ছে যে মা ওটা ফোটেনি। তো এখন আমাকে বললো যে আজকে আমি আর মাছ আনতে যেতে পারবো না বা মাংস আনতে যেতে পারবো না, তুমি গিয়ে একটু মাছটা নিয়ে এসো। ঠিক আছে, কারণ হালকা ফুলকা ব্রেকফাস্ট, দুধ কর্নফ্লেক্স বা ওই জাতীয় কিছু খেয়ে নিয়ে আমরা এখন মানে আমি যাব মাছ আনতে, তারপরে এসে বাকি রান্নাবান্না কাজকর্ম সব সংসারে করবো। তো চলো বেরোই মাছ আনতে, কারণ আমি কোনোদিনও মাছ একা আনতে যাইনি। অনলাইনে অর্ডার করলে মাছটা ভালো আসে না, সেই জন্য নিই না, সেই জন্য এখন মাছটা একটু নিয়ে নেব। প্রত্যেক বৃহস্পতিবার আমাদের এখানে এই দোকানটাতে ভালো মাছ আসে, মানে এই এরিয়াতে সব দেখেছি বৃহস্পতিবার দিনকেই আসে। এদিকে দেখো কত মাছ, আর আমি এখানে মাছ নিয়ে নিয়েছি, এই যে এখানে ট্যাংরা মাছ, আর এদিকে নিয়েছি হচ্ছে একটুখানি পার্শে বাটা আর এমনি বাটা। তো এখানে মাছ এখন কেটে নিচ্ছিলাম, আর এই দেখো গন্ধরাজ লেবুও পেয়েছি, সেই জন্য একটু গন্ধরাজ লেবু ভাবছি একটা নিয়ে নেবো। তো এখন এই মাছগুলো, আমি ট্যাংরা মাছ কোনোদিনও আমি নিইনি, আর এখানে দেখো কত বড় কাতলা মাছটা। তো আমি প্রলয়কে ফোন করে জিজ্ঞেস করলাম যে কাতলা মাছ নেবো কি না, ও বললো না কাতলা আর নিও না, কাতলা তো এমনি খাওয়াই হয়, রুই কাতলাটাই মানে কাতলা মাছটাই আমাদের বাড়িতে বেশি আসে। আর এখানে জ্যান্ত কই মাছও ছিল, বাট আমার বাড়িতে অন্য কেউ খায় না। এখানে মাছ নিয়ে নিয়েছি, বিল টিল করিয়ে এখন বাড়ি ফিরছি, কারণ গিনিকে রেখে এসেছি, গিনি বাড়িতে ওর পাপার কাছেই আছে, আমি মাছটা নিয়ে যাব। খাবি তুই তাহলে? ग्रेप्स ग्रेप्स ये पार्सल भैया, ये वाला पार्सल तीन पार्सल हो बाइक गए তুই আমি পাপা বাড়িতে গিয়ে খাবো। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে বায়না জুস খাবো। বাড়িতে সেরকম ফলমূল আনা ছিল না, তো সামনেই জুসের দোকান, তো আমি যেহেতু আনতে এলাম সঙ্গে সঙ্গে গিনিও চলে এসেছে। আর এখানে 3 জনের জন্য 3টে জুস নিয়ে নিলাম, একটা ম্যাঙ্গো নিয়েছি, একটা মিক্স ফ্রুট আর একটা গ্রেপস। এখন বলেছে গ্রেপস খাবে জানি না, তো এখন জুসটা নিয়ে বাড়িতে গিয়ে একসাথে সবাই মিলে খাবো। দেখবে কোনো জিনিস বাড়িতে নেওয়া হলে একসাথে খেতে বেশ ভালো লাগে। কোনটাতে কি আছে চল খুলে দেখি, 3 জনের 3টে। একটা বেছে নিয়েছে, কিন্তু সেটা হবে না, সব কটাই বললে টেস্ট করে দেখবো, যেটা ভালো লাগছে সেটা খাবো। এখন ছোট বাচ্চা মেয়ে, সেটা তো আমাদের মানতেই হবে। তো এখন বেছেছে হচ্ছে ও ম্যাঙ্গো খাবে, এখন ম্যাঙ্গোটা খাচ্ছে, আমি মিক্স ফ্রুটটা নিয়েছি, আর ওর পাপা গ্রেপসটা নিয়েছে। তো অনেকটাই এখন দেরি হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে। এখন জুসটা খেয়ে নিয়ে রান্নাবান্নাও করব। এখানে হচ্ছে রান্নাবান্না বলতে আছে, মাছটা তো নিয়ে এসেছি, আজকে রবিবার। তখন মানে এমনি তো দেখলে মাছটা নিয়ে এলাম, কিন্তু ভুলে গেছিলাম মানে জুসটা নেবো, যে খেতে ইচ্ছা করছে কিছু একটা। এবারে আখের রসটা সবসময় খাওয়াটা ঠিক না, তো এখানে আমাদের বাড়ির কাছে জুসের দোকানটা খুব ভালো জুস করে, ওই জন্য তোমার জুস নিয়ে এলাম। দেখো না, জুস খাবোই বললো গিনি, এই যে করে রয়েছে, একবার আমারটা টেস্ট করছে, একবার ও নিজেরটা টেস্ট করছে। যাই হোক, মাছটা ধোয়া হয়নি, এখন মাছটা ধুয়ে নিই, চলো। সপ্তাহান্তে একটা দিন যদি বাড়ি থেকে মানে দোকান বাজার না করা হয় খুব সমস্যা হয়।
তো এখানে দেখলাম চালটাও বাড়ন্ত ছিল, সেই জন্য একটু চালও অর্ডার করে দিয়েছি। 5 কেজির তোমার এই কোলাম রাইস এটা আনিয়ে নিয়েছি। এখন রান্না বলতে আগে মাছটা আগে ধুতে হবে। সব মাছগুলো প্যাকেট করে সুন্দর করে দিয়েছে। আর একটা জায়গায় গুছিয়ে রেখে দিলে কী হয় বলো তো, যখন রান্নাটা করি ভীষণ ইজি হয়ে যায়। তো আমি চেষ্টা করি গুছিয়ে রাখার যতটা পারি। তো এখানে মাছটা মানে বার করে নিয়েছি। আর যেটা হচ্ছে, গিনিকে এখন ওর বাবা বললো যে আমি চান করিয়ে দিচ্ছি, কারণ ওর পাপাই ছুটির দিনে চানটা করায়। তো এখানে মাছগুলো সব একসাথেই ধুয়ে নিচ্ছি ভালো করে। মাছগুলো 3-4টে মাছ করব। আর এই যে গন্ধরাজ লেবুটা, জানো গন্ধরাজ লেবুটার যখন দাম দিতে গেলাম বললো এই গন্ধরাজ লেবুর নাকি দাম লাগবে না, ওটা ফ্রি। তো কোনো কিছু ফ্রি পেলে বেশ ভালোই লাগে। আর এদিকে হচ্ছে মাছটা আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই কটাই করব। আর ওদিকে আমি ভাবছি যে আমার মাছটা আমি এয়ার ফ্রায়ারে ভেজে নেব। এদিকে বাকি মাছগুলোও ভালো করে ধুয়ে এখানে কন্টেনারটাতে ভরে নেব। আমি কোনো দিনও একা মাছ আনতে যাইনি, সেটা তোমাদেরকে আগেই জানালাম। আজকে প্রথম নিয়ে এলাম, জানি না ঠিক এনেছি না ভুল এনেছি, কারণ ওর বাবা মাছটা বেশ সুন্দর নিয়ে আসে। আর এখানে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে তুলে দিচ্ছি, যখন যেটা প্রয়োজন হবে একসাথে বার করে নেব। আর আজকে এই মাছটা দিয়ে ঝাল করব। তো সেই জন্য এখানে একটুখানি নুন হলুদ মাছে মাখিয়ে নিচ্ছি। আর এই মাছের যে প্রিপারেশনটা বানাবো, এটা সবাই তোমরা বাড়িতে বানাও। আমার মাও বানায়, আমার শাশুড়িও বানায়, সবাই বানায়, ভীষণ ভালো খেতে লাগে। আর এখানে প্রলয়কে বললাম, প্রলয় ভাতটাও বসাতে হবে, চালটা ঢেলে দাও। তো সেই জন্য প্রলয় এখানে প্যাকেটটা মানে চালের ব্যাগটাও খুব সুন্দর দিচ্ছে। চালটা একদম বাড়ন্ত হয়ে গেছিলো, দেখো কালকে দিয়ে দিয়েছিলাম। ও আনাবো বলেছিল, কিন্তু ও আনতে পারিনি সময়ের জন্য। সেই জন্য আমি এখন এটা বললাম তুমি ঢেলে দাও, আমি এখন ভাতটা বসিয়ে দিই। এদিকে দেখো চালটা কি সুন্দর, মাঝে মাঝে জানো তো একটু চালটা চেঞ্জ করে খেতেও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো চালটা ধুয়ে আমি এখন ভাতটা বসিয়ে দেবো, কারণ ভাতটা না হলে বাকি রান্না হয়ে কোনো লাভ নেই। ওদিকে সময়ও পেরিয়ে যাচ্ছে, গিনিকেও খেতে দিতে হবে। ভালো খারাপ জানি না, সপ্তাহে যখন শেষ দিনটা আসে, শনিবার বলো বা রবিবার বলো, তখন কিন্তু ভীষণ ইচ্ছা করে কোথাও ঘুরতে যাই। আজকে কোথাও যাওয়া হয়নি, তাই জন্য বাড়িতেই এখন রয়েছি, যদিও সকালে যাই না সবসময়। আর এদিকে সর্ষে পোস্ত আর একটু তিল দিয়ে দিলাম, এটাকে একটু পেস্ট বানিয়ে নেব, দিয়ে মাছের ঝালটা করব। শুধু মাছের ঝালটা এমনি করব না, একটু পেঁয়াজও কেটে নিয়েছি। আর এই যে এটার মধ্যে একটুখানি টমেটো দিয়ে দিলাম, তাতে না গ্রেভিটা বেশ সুন্দর ঠিক হয়। একটুখানি জল দিলাম, দিয়ে এটাকে মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নেব। সংসারের কাজগুলো যদি ভাগ করে নেওয়া যায় তাহলে দেখবে অনেকটা ইজিভাবে কাজপত্র হয়ে যায়। আর এখানে মাছটা আমি ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে। আর একটু নুন অ্যাড করে দিচ্ছি, কারণ তাহলে মাছটা কম ছিটবে। আমি নিজের এসব অভিজ্ঞতা একদিনে কখনোই অর্জন করতে পারিনি, অনেক বছর লেগেছে একটু একটু করে সব মানে অভিজ্ঞতাগুলো অর্জন করতে। এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, দেখো একটু ভেঙেও গেল, কি করব, যাই হোক পার্শে মাছের নিয়ে একটু নরম হয়। তো মাছ এখানে মোটামুটি ভেজে নিয়েছি, এখন এটা তুলে নিয়ে ঝালে দেবো। তো সেই জন্য আর আমার মাছটা আমি না রেখে দিয়েছি এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য। এদিকে দেখো কথা বলতে বলতে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা ছেঁকে নিচ্ছি। আর এই সবগুলো করে নিয়ে একটা একটা করে তারপরে কিচেন ক্লিনারের ব্যাপার থাকবে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে এখানে মাছটা দেওয়ার আগে গ্রেভিটা বানানোর জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বড় বড়ই কেটে ফেলেছি, বুঝতে পারিনি জানো তো। আর যতটা পারি অল্প তেলেও রান্না করার চেষ্টা করি। এখানে একটু হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে এখানে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। তো এবারে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে জলটা ওপর থেকে দিয়ে দিলেই কিন্তু মোটামুটি এটা রেডি হয়ে যাবে। আর এই যে আমার সাথীরা এখানে চলে এসেছে, ওই যে বলি পায়রাদেরকে খাবার দিই, একজন না দুজন এসেছে আজকে, অনেকে আসে। তো এদিকে দেখো আমার গ্রেভিটাও ফুটে গেছে। গ্রেভিটা ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। খুব বেশি ফোটাবো না জানো তো, কারণ ভেজেছিলাম তো, খুব ভালো করে ভাজাটা করেছি, তো মাছটা এমনি ভেঙে গেছিলো। আর খাওয়ার সময় যদি একটু মাছ মানে গোটা গোটা থাকে বেশ ভালো লাগে। আর লঙ্কা তুমি আলাদা করে দিনি, সেই জন্য দুখানা লঙ্কা এমনি চিড়ে দিয়ে দিলাম, আর ওপর থেকে একটুখানি ধনেপাতা। ব্যাস, এই ধনেপাতাটা উপরে ভালো করে ছড়িয়ে দেবো, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে। আর এত বড় মাছ ভাজার জন্য ওই প্যান ছাড়া কোনো উপায় ছিল না। মাছটা দেখো রেডি হয়ে গেছে, ধনেপাতাটাও ছড়িয়ে দিলাম। আর এদিকে দেখি গিনি চান করতে যাওয়ার আগে খেলাধুলো করেছে, সোফাটাকে পুরো একদম গন্ডগোল করে রেখে দিয়েছে। সকালবেলা তো উপরের ঘরদোর পরিষ্কার করে এসেছি, এখন একটা একটা করে ওর সব খেলনাপাতিগুলো তুলে রাখছি, কারণ এইগুলো যদি সামনে পড়ে থাকে তাহলে দেখবো ভীষণ মানে ইরিটেশন লাগে। আর একটু একটু করে যখন ঘর নিজেকেই গোছাতে হবে, তখন সবকিছু সময় মতো করে নেওয়াটাই বুদ্ধিমানের।
ওর সব খেলনাগুলো উপর থেকেও নিয়ে আসে, আর নিয়ে এসে কি করে বলো তো, সব জায়গায় ছড়িয়ে রাখে। আর যখন আমি প্রলয়কে বলতে যাই যে দেখো গিনি কি করেছে, তখন প্রলয় একটা কথাই বলে, এখন ছোট আছে, দুদিন বাদে বড় হয়ে যাবে, তখন কিন্তু এগুলো তুমি মিস করবে। তো সেই জন্য আমিও আর এখন অভিযোগ করা বন্ধ করে দিয়েছি, কি আর অভিযোগ করব, বড্ড ছোট্ট। সারা ঘর পুরো মানে খেলনা পাতি ফেলে সব রেখে গুছালাম। এখন এই জামা কাপড়গুলো কাচতে হবে। চলো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, এখন চান করতে যাবো। দেখে নি কি রান্না করেছি, টুকটাকি করেছি, বেশি কিছু করিনি। আমার সিম্পল রান্নাতে রয়েছে দেখো, পেঁয়াজ দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি, দই পটল, সেটা হচ্ছে শিম আলু ভাতে, এখানে দেখলে মাছটা করেছি, আর এখানে হচ্ছে ভাত। ব্যাস, এই হচ্ছে আমার রান্না। ওদিকে গিনির চান হয়ে গেছে, ওর বাবা চান করিয়ে দিয়েছে। এখন আগে ওকে খাইয়ে নেবো, কারণ দেরি হয়ে গেছে। খাইয়ে নিয়ে তারপর আমি চান করবো, চান করে এসে পুজো টুজো বাকিগুলো করবো। জিমিকে খাইয়ে নিয়ে এদিকে আমাদের খাবারও ওখানে বেড়ে নিয়েছি। প্রলয়েরটা দিলাম, আমারটা তো এয়ার ফ্রায়ারে। আর এরপরে ব্লগটা কিন্তু সম্পূর্ণ বিকেল বা সন্ধ্যে থেকে বলতে পারো। এখানে এই পাকা একটু পেঁপে কেটে নিচ্ছি। ফলমূল যখন আনে তখন কিন্তু বিকেলের দিকে খেতে বেশ ভালো লাগে। আর পেঁপেটা খুব ভালো, জানো তো, কাটতে কাটতে তো বোঝা যায় কোনটা কি, তবে খাওয়ার পরে বলতে পারবো এটার টেস্টটা কেমন। আর এখানে ভালো করে পিস করে নিচ্ছি। মেয়ে তো পেঁপে খাবে না, মেয়ে অ্যাপেলটাই খায়। আর এখানে দানাগুলো বার করে নিচ্ছি। তো পেঁপে দিয়ে কেউ যদি কোনো রেসিপি জানো আমাকে জানাবে, কাঁচা পেঁপে না, অবশ্যই পাকা পেঁপে দিয়ে কোনো যদি ডেজার্ট বানানো যায়। আর এখানে পেঁপেগুলো সাজানোর পরে উপর থেকে না একটুখানি বিট নুন দিয়ে দিয়েছিলাম। বিট নুন দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। কোনোদিন একবার ট্রাই করে দেখো বিট নুন দিয়ে। বা তোমার মিষ্টি আছে, মিষ্টি আছে, ঠিক আছে, চলে পাপাকেও দিই। ওর বাবা অ্যাজ ইউজুয়াল ল্যাপটপ নিয়ে আবার কাজে বসে গেছে। তো সামনে ওই জন্য পেঁপেটা দিয়ে দিলাম, আর আমিও 2 পিস নিয়ে নিলাম। এখন পেঁপে খেতে খেতে একটুখানি টিভি দেখছিলাম, আর গিনিও এলো আমাকে একটু দাও বলে। কি সৌভাগ্য আমার, পেঁপে খাচ্ছে। আর এখানে এসে গেছে মিষ্টি, দেখছে যে মা কি খাচ্ছে, আর এখানে গিনি এলো। গিনি সব সময় মিষ্টির সাথে থাকে। আর এখন আজকে গিনিকে কত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম জানো, কিছুতেই ঘুমোলো না। ওদিকে এখন মিষ্টি দেখো না কি করছে, খেলাধুলো করছে, আর ওদিকে গিনি সোফাটাকে টেনে টেনে আবার সরাচ্ছে। যাই হোক, আমি এখন একটুখানি মন দিয়ে একটু ওয়েব সিরিজ দেখতে দেখতে পেঁপেটা খাচ্ছি। আর পেঁপেটা কিন্তু দারুণ মিষ্টি ছিল। মিষ্টি ক্যারেক্টার নেবে বলে এরকম করছে নাকি? দিয়ে দে, দিয়ে দে, দেখি দে আমাকে দে। এটা বাজে না, এটা এটা সাউন্ড হয় না তো? ওই তো, এই তো দে, নিবি? দিয়ে দে, দিয়ে দে, খেলবে ও। তবে দিয়ে দে, ও চাইছে, ওকে দে। না খুশি উলফ, ওটা নিয়ে খেলা হবে, ওটা নিয়ে খেলা চলবে। আর একজন কি সব খুশি খুঁজে খাচ্ছে। কি খাচ্ছিস? ঘাস, গরু নাকি রে? অবশ্য ডেজি ঘাস খায়, ডেজি মিষ্টি দুজনেই ঘাস খায়। মিষ্টি এখানে বসে গেছে ওর গাজন নিয়ে।
35টা ঠিক করে লেখো। এত বড় 5টা আর 3টা এত বড়, ওরকম করে তো লেখে সুন্দর করে লেখো। আর এটা কিভাবে হাতের লেখাটা করেছিস, কি জঘন্য টাইপের। ঠিক কর এটা, মোচ ওটা করে নিয়ে এটা দিয়ে এলাম নিচে। এখন এদিকে গিনিকে পড়াচ্ছি। তো ভীষণ মানে জানো তো আজকে সকাল থেকে এত কাজকর্ম করেছি, টায়ার্ড হয়ে গেছি। আর বাইরেও বেরোলে, আমি একা তো বেরোনোর অভ্যেসটা নেই, বেরোলে খুব টায়ার্ড হয়ে যায়। তো তোমার আমি চা খাবো নিচে গিয়ে, আর রাত্রিরে রান্না বান্না করবো। আজকে রাত্রিবেলা একটু রুটি তড়কা এটাই বানানোর ইচ্ছা আছে। তো আজকে ভিডিওটা তো এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, সুন্দর সুন্দর তোমাদের কমেন্টগুলো আমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে। প্লিজ ডু কমেন্ট। আর দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।